ফ্রেন্ড, দেশের ব্লগ থেকে আমি স্বাগতা। আবার চলে এসেছি আর একটা রান্না নিয়ে, সেটা হচ্ছে ভিন্ডি আলু সর্ষে দিয়ে ঝাল। তো এখানে আমি কিছু ভিন্ডি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। আর এই চামচের 2 চামচ সর্ষে নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার সর্ষের মধ্যে আমি কী কী দিই সেটা দেখতে থাকো। অল্প একটু আদা বাটা দেবো, এই যে একদম অল্প একটু আদা বাটা দিলাম। একটু হলুদ দেবো, এই যে দেখতেই পাচ্ছ একটু হলুদ দিলাম। আর কাঁচা লঙ্কা বাটা আছে তাই সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো। এই যে আপনারা ঝাল যদি বেশি খান দেবেন বেশি, আমার ঘরে ঝাল একটু কম খাই তাই আমি একটু কম দিলাম। চলুন এবার কড়াইয়ে যাই। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি ভিন্ডিগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, এই যে অল্প একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার এটা ভাজবো। দেখুন আমার ভিন্ডিগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভাজবো। আলুটা দেওয়ার পর সামান্য একটু হলুদ দেব, এই যে সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে এবার ভাজবো। কারণ আলুটা সিদ্ধ করার সময় হলুদ দিতে ভুলে গেছি, তাই আলুটা একটু সাদা সাদা লাগবে, তাই সামান্য হলুদ দিয়ে দিলাম। তা আলুটা একটু ভাজা ভাজা হোক। দেখুন ভিন্ডি আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে সর্ষে যে বাটাটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো, তার সঙ্গে এই যে যেই মশলাগুলো দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আদা সেটা সমেত দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়বো। আর বাটিটা ধোয়া একটু জল দিয়ে দেবো, যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার নাড়বো, একটু সামান্য জল দেবো। বাটি ধোয়া জলটা দেওয়ার পরে একটু সামান্য জল দেবো, দিয়ে ঢাকা দেবো না। ভিন্ডি তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়, আর আলু তো সিদ্ধ হয়েই আছে, ঢাকা ছাড়াই রান্না করে নেব। দেখুন আমার ভিন্ডি আলু সর্ষে বাটা দিয়ে ঝাল পুরো রেডি হয়ে গেছে। এবার চলুন এটাকে নামিয়ে নিই। দেখুন আমার আলু আর ভিন্ডি দিয়ে সর্ষের ঝাল পুরো রেডি হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠছে। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রাত্রে রুটি দিয়েও খেতে পারেন, আর ঘরেতে তৈরি করে খান। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, খারাপ লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। ছোট্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার একটা রান্নায় আমি স্বাগতা আপনাদের সামনে হাজির হচ্ছি, আবার একটা নেক্সট রান্না নিয়ে।